হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকে তো ফুলকপির বিভিন্ন রেসিপি বানিয়ে খেয়েছো। এবার এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবে। বিশ্বাস করো, একবার খেলে নিরামিষের দিনে আর ভাবতে হবে না কি রান্না করব। তাই আজকে নিরামিষ ফুলকপি রোস্ট কিভাবে বানাবো সেটাই শেয়ার করব। প্রথমে ফুলকপিগুলোকে কেটে ভেজে নিয়েছি, তারপর আলুগুলো লম্বা করে কেটে নুন ও হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ফুলকপি ও আলুগুলো ভাজা হয়ে গেছে। গ্রেভি বানানোর জন্য আমাদের লাগবে 15টার মতো কিশমিশ, 10টার মতো কাজু বাদাম, গোটা জিরে, গোটা এলাচ, দারচিনি, 4 টুকরো আদা, 2টো শুকনো লঙ্কা, লবঙ্গটা আমি পরে অ্যাড করেছিলাম, আর লাগবে 2 থেকে 3টে পাকা টমেটো। এবার ওই একই কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা ও জিরেটা ভেজে নিতে হবে। তারপর এলাচ, লং, দারচিনি দিয়ে দিতে হবে। যখন একটু ভাজা হয়ে যাবে তখন কাজু বাদাম, কিশমিশ ও আদা দিয়ে দিতে হবে। সমস্ত কিছু ভাজা হয়ে গেলে টমেটোগুলো দিয়ে ভেজে নিতে হবে। টমেটোগুলো এমনভাবে ভাজতে হবে যেন নরম হয়ে যায়। আর টমেটোগুলো যাতে নরম হয় সেই জন্য একটু নুন ছড়িয়ে দিতে হবে, আর স্বাদটা ব্যালেন্স রাখার জন্য চিনিও দিচ্ছি। সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে ঠান্ডা করে পেস্ট করে নেব। পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবার যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে। কাঁচা গন্ধ চলে গেলেই ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিতে হবে। এবার সেদ্ধর জন্য একটু জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। আর কেমন গ্রেভি রাখবে সেই অনুযায়ী জল দেবে। ব্যাস, ঢাকা খুললেই রেডি আমাদের ফুলকপির রোস্ট। যেমন সহজ পদ্ধতির রান্না তেমন দুর্দান্ত টেস্ট এটার। একবার অন্তত ট্রাই করবে সবাই, আর আমাকে অবশ্যই জানাতে ভুলো না যে কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।